নমস্কার বন্ধুরা, আমি রিনা দাস। আশা দিদির ডায়েরিতে সবাইকে স্বাগতম। আমি আজ ফিল্ডে আসছি। ফিল্ডে এসে এমন এক মাসিমার বাড়িতে এলাম, মানে মাসিমার সঙ্গে এর আগে দেখা হয়েছিল, দেখা করেছি। তো এই শীতের মধ্যে মাসিমার বাড়িতে আমি একটা এই যে পঞ্জের এই জিনিসটা দিতে এলাম, কিনে নিয়ে আসলাম। 200 টাকা দাম নিয়েছে। তো মাসিমার শীতের মধ্যে এত কষ্ট করে, মানে খুব কষ্ট লাগে আমার মেঝের মধ্যে একটা পলিথিন পেতে আর পাতলা একটা কম্বল পাতা। তো আমার দেখে খুব খারাপ লাগে। তো মাসিমার বাড়িতে এলাম, চলুন। ও মাসিমা, কি হয়েছে? শরীর খারাপ নাকি? শরীরে খারাপ। কি হয়েছে বাবা? ঔষধ নাই। হ্যাঁ, ঔষধ নেই। এই যে তোমার জন্য কি নিয়ে আসছি, ওই যে ঠান্ডার মধ্যে তুমি যে শরীর খারাপ এইগুলো কারণে হয়, বুঝতে পারলা? ঠান্ডার মধ্যে তোমার বিছানা তো কিছুই নেই মা, না। তো এরকম করে আছো, ওই জন্য কি হয়েছে তোমার? জ্বর আসছে, মাথা যন্ত্রণা, এ বাবা, গ্যাস। আসলে এই ঠান্ডার মধ্যে বুঝতে পারছেন এইভাবে আছে, খুব খারাপ লাগে মাসিমার জন্য। তো আমি ছোট্ট, মানে একটু আমার যতটুকু সম্ভব হলো, বুঝতে পারছেন এটা প্রায় 200 টাকা দাম নিয়েছে। তো আমি মাসিমার জন্য নিয়ে এসেছি। তো মাসিমা, চলেন ঘরে বিছানায় পাতবেন। এই হচ্ছে মাসিমার বাড়ি। আর বাড়িতে ঘরে কিছুই নেই। এই যে দেখুন, ঘরের বিছানা অন্ধকার, কিচ্ছু নেই এই শীতের মধ্যে। দেখুন, এই যে একটা বস্তা মতো পাতা, আর এই যে পাতলা একটা কম্বল। আমরা কত কত চাদর সোয়েটার পরি এই শীতের মধ্যে, আর এই দেখুন এই পরিস্থিতিতে আছে। খুব খারাপ লাগে। সে যাই হোক, আমি আমি মানে চ্যানেলটা করেছি এইরকম একটু কিছু কাজ করার জন্য, সেটার জন্য আপনাদের সহযোগিতা খুব দরকার। তো আমি যেটুকু করছি, নিজের যেটুকু আমার অনারিয়াম ভাতা পাই সেখান থেকে আমি করি। এই যে দেখুন, একটা বস্তার উপর পাতলাটা কালো কম্বল। খুব খারাপ লাগে। একটা চৌকি কিনে দিতে চেয়েছিলাম, তো আমার যা বললো, চৌকি কিনে দিও না, বয়স্ক মানুষ, যদি পড়ে টরে যায় আবার তখন সমস্যা হবে। ও মাসিমা, চলেন ওটা পাতেন, ওটা পেতে দিই, চলেন। এই যে এটা বিছানায়, হ্যাঁ, এরকম একটা বস্তার মধ্যে পাতলা একটা কালো কম্বল, তার মধ্যে শীতের মধ্যে থাকে, কতটা কষ্ট লাগে। আর আমি সত্যি, মানে অনেকে হয়তো ভাবতে পারে যে ভিউ বাড়ানোর জন্য, বা আমি তো চ্যানেল সম্পর্কে কিছু ধারণাই নেই। তো আমি ভেবেছি, আমার ছেলে বলেছিল, মা তুমি চ্যানেল করো, যদি কখনো মানে চ্যানেলটা উন্নতি হয় তাহলে সেক্ষেত্রে তুমি কিছু করতে পারবে। তো সেই কারণে আমি করেছি। তো অনেকে অনেক রকম বলে যে হয়তো ভিউ বাড়ানোর জন্য বা এইসব, কিন্তু সবার তো আর কথা ধরলে তো চলবে না। তো আমি আমার মতো যতটা পারি চেষ্টা করি। এখন মেঝেটা একটু ঝাড় দিতে হবে, নোংরা হয়ে আছে। এই ঠান্ডায় থেকে থেকে এত সর্দি কাশি জ্বর হয়েছে। ও মাসিমা, সাব সেন্টার যাও, সাব সেন্টার, আমাদের সেন্টারে যায়, দিদিমণি আছে, দিদিমণি থেকে ওষুধ নিয়ে আসো, যাও। জ্বর কাশি, টোটোতে উঠবে আর চলে যাবে, ঠিক আছে? বিছানাটা পেতে আবার চলে যাও। কাজ আছে, আমি এখন গেলে হবে? তুমি তো রাস্তা ধারে, টোটো উঠবার চলে যাবা। আমার পাড়াতে কাজ আছে, হ্যাঁ, তুমি হচ্ছে একাই চলে যাও টোটো নিয়ে। এই যে এবার পঞ্চটি আমি পেতে দিলাম। মাসিমা পারছে না, মাসিমার সঙ্গে একটু একসঙ্গে ধরে হেল্প করলাম। তো কি বিছানা পাতো, বিছানা পেতে নাও। মাসিমা এখন বিছানা পেতে নিচ্ছে, আমি ওটা পেতে দিলাম, মানে পারছিল না। তো এই যে পাতলা কম্বলের উপরে একটা পলিথিন, তার উপর পাতলা কম্বল, তার উপরে মা ও ছেলে ঘুমাতেন। ছেলেও খুব একটা ভালো না, সুস্থ না। তো এই যে বয়স্ক মানুষ, কেউ ভাববেন না আমি ভিউ বাড়ানোর জন্য করছি, সত্যি বলছি, আমি এইসব মানুষের পাশে আপনাদের সহযোগিতার জন্যই এসেছি, এবং আপনারা সহযোগিতা করবেন এটাই আশা রাখি। তো যদি কখনো আমার চ্যানেলটি গ্রো করে, তবে অবশ্যই এইসব মানুষের পাশে ভালোভাবে মানে কাজ করা যাবে। তো আমি কিছুই চাইছি না, একটু সাপোর্ট, একটু কমেন্ট একটু ছড়িয়ে দিন, সবার মধ্যে একটু সাপোর্ট করুন, সবাই একটু সাপোর্ট করুন, এইটুকুই চাইবো।
তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, দেখা যাক এসব ভিডিও কতজন, মানে সবাই তো আর দেখে না, হয়তো সবাইকে ভালো লাগে না। তো আমার কাজের ক্ষেত্রে যেসব আমি মানে আমারই গ্রামের এইসব জিনিস কত এসব বয়স্ক মানুষের এই করুণ পরিস্থিতি দেখে না খুব কষ্ট হয়, খারাপ লাগে আমার। আমি যতটুকু সম্ভব আমার নিজের থেকেই আমি এসব করার চেষ্টা করি। আমার বাড়ির লোকও জানে না আমি কি করছি না করছি, ও তো মানে ও দেখে না, আমিও আমার মতো একটু একটু করে করার চেষ্টা করি আর কি। তো এইবার মানে এই ঠান্ডার মধ্যে থেকে জ্বর কাশি হয়েছে শুনলাম আজকে এসে। আর কি কাশি আছে? হ্যাঁ, তো তুমি আমাদের সেন্টারে যাবা আজকে, হ্যাঁ, যে দিদিমণি থেকে ওষুধ নিয়ে আসবা। এখন বিছানা পেতে নাও, বালিশ থাকলে বালিশ দাও। ফোন করি এতে কইছি হ্যাঁ, সাগরে বুক। ডাক্তার দিদিমণি দেখবে, তোমার প্রেশার চেক করবে, সুগার চেক করবে, জ্বর আছে ওষুধ দিবে। ওইভাবে কারো দ্বারা ওষুধ আনা যাবে না মা, যাবে না। না, তুমি নিজে যাওয়ার চেষ্টা করো, টোটো নিয়ে সোজা চলে যাবা। ঠিক আছে, আমি আসলাম। হ্যাঁ, তো ভালো লাগলো তো এটা দিয়ে? খুশি হলো তো? হ্যাঁ, খুশি দেখি, বলো সবাইকে আমাকে আশীর্বাদ করো খালি। ও মাসি, তুই ভালো থাক মা। হ্যাঁ হ্যাঁ, এই যে মাসিমা আমাকে আশীর্বাদ করছে। ঠিক আছে ঠিক আছে, অনেক আশীর্বাদ মাসির আমি পেয়ে গেলাম। তো মাসিমাকে এসে মাঝে মাঝে একটু বাজার টাজারও করে দিই। তো এটাই, মাসিমা খুব মানে অসুস্থ আজকে দেখছি। ঠিক আছে, তো এই যে মাসিমার বাড়ি, আর এই হচ্ছে মাসিমা, এটা সরকারি একটা ঘর পেয়েছিল অনেক দিন আগে সেই। তো এই হচ্ছে মাসিমা। কি রান্না হয়েছে মাসিমা আজকে? কপির ঘাটি কুস। কপির ঘাটি, আর কি? আর কিছু না? শুকনো শুকনো খেতে পারবা? ওকে এমনি দিস ওই খাইয়ে পালাই। তুমি খাওনি? মুই খাও নাই, খাম ঘুন্ন পরে। কখন খাবা? এখন খিদে তাহলে এখন ওটা পেতে দিলাম, এখন আর নিচ থেকে ঠান্ডা উঠবে না। হ্যাঁ, চকি দিতে চেয়েছিলাম, আমার যা বললো বয়স্ক মানুষ চকি দিলে যদি পড়ে টরে যায় তখন উল্টো আর ক্ষতি হবে, ওই জন্য চকি চকি দিতাম আমি কিনে। হ্যাঁ, আমার যা বারবার নিষেধ করলো। ধন্যবাদ, এই যে তোর আশীর্বাদ থাকে। আচ্ছা মাসি, অনেক আশীর্বাদ করছে মাসিমা, আমার মাসি অনেক আশীর্বাদ করছে মা। ও মাসি, সেন্টারে আসো। হ্যাঁ, তাহলে খাওয়া দাওয়া করো। হ্যাঁ টাম টাম করিয়া। হ্যাঁ, এই তো মাসিমার বিছানা পেতে দিলাম, মানে ওইটা মাসিমা পারছিল না, তো মাসিমা খুশি। হ্যাঁ, মাসিমা কি খেয়েছে শুনলেন, বাঁধাকপির ঘন্ট করেছে। হ্যাঁ, আর আমাকে কত আশীর্বাদ করছে দেখুন, আমাকে কত এই আশীর্বাদটা, এই যে দেখুন মাসিমার আশীর্বাদ কত পাচ্ছি আমি, কত আসলে এভাবে আশীর্বাদ করে। হ্যাঁ, মানে এসব মানুষের কিছু করতে পারলে সত্যি খুব ভালো লাগে। আমার মানে কি বলবো, আমার সত্যি করতে ইচ্ছা করে কিন্তু আমি পারি না। আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতদূর সম্ভব চেষ্টা করব। কেউ ভাববেন না যে আমি ভিউ বাড়ানোর জন্য করছি, এটা কখনোই না। মানে আমি যেটুকু রোজগার করি সেটা দিয়ে কোনো রকমে আমি চলতে পারি, কিন্তু আমার ভিউ বাড়ানোর জন্য কোনো আমি এই চ্যানেল করিনি। আমি শুধু করেছি এইসব মানুষের পাশে থাকার জন্য। আমি বারবার বলেছি, তো কেউ কিছু ভাববেন না, সবাই ভালো থাকবেন। সবাইকে বলছি একটু সাপোর্ট করবেন, যাতে এইসব মানুষের পাশে থাকতে পারি। ঠিক আছে, এই যে আজকে মাসিমা, মানে আমি এলেই মাসিমা খুব আদর করে, আশীর্বাদ করে। ধন্যবাদ। আমার যদি ভিডিও যদি কখনো ভুল ত্রুটি থাকে, আমি বারবার বলছি ক্ষমা করবেন, বারবার বলছি ক্ষমা করবেন। ঠিক আছে, তো মাসিমার এত শরীর খারাপ, ঠান্ডার মধ্যে মেঝের মধ্যে, আমরা কত ঢাকা নিই, কম্বল সোয়েটার, তবু আমাদের শীত যায় না। আর এই মাসিমা মা ছেলে একটা পাতলা একটা পলিথিন, তার উপরে একটা কম্বল নিয়ে এই শীতের মধ্যে শুয়ে আছে। খুব মানে আসি আর খারাপ লাগে, যদিও এটা আমার এরিয়ার মধ্যে পড়ে না, তবুও রোজ মাসিমার সঙ্গে এলেই দেখা হয়, তো এই কারণে নিয়ে এসেছি। ধন্যবাদ, সবাই সাপোর্ট করবেন, কমেন্ট করবেন, ভুল ত্রুটি ক্ষমা করবেন।